হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস। আজকে সিজেপির একটি আন্দোলন হয়েছিল। সেটা হচ্ছে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, যাদের দাবি ছিল নিট পেপার নিয়ে। তো সেখানে লক্ষ লক্ষ নয়, বেশ কয়েক হাজার স্টুডেন্টস এবং অন্যান্য পার্টির সমর্থকরা সেই সিজিপির শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেছিল। কিন্তু সেখানে পুলিশের দাবি এবং কিছু গদি মিডিয়ার দাবি তারা যেন এটা অ্যালিগেশন লাগাচ্ছে যে যেসব ছাত্ররা শান্তিপূর্ণভাবে মিছিল বের করেছিল তারা কিনা পুলিশদের বিরুদ্ধে বোতল এবং লাঠি ছুঁড়েছে। কিন্তু আমার একটা বক্তব্য, যে মিছিল শান্তিপূর্ণভাবে হচ্ছিল সেখানে ছাত্রছাত্রীরা কেন পুলিশের গায়ে বোতল বা লাঠিচার্জ করলো? এখানে যদি তারা লাঠিচার্জ বা বোতল ছুঁড়েছে, তার লাইভ ফুটেজ, তার ভিডিও কোথায়? বিনা প্রুফ দিয়ে তারা এখন অ্যালিগেশন লাগাচ্ছে যে সিজিপিতে আন্দোলনকারী প্রোটেস্টাররা পুলিশের গায়ে হাত তুলেছে, পুলিশের গায়ে পাথর ছুঁড়েছে, বোতল ছুঁড়েছে, আর এইরকম অ্যালিগেশন লাগাচ্ছে। কিন্তু আবার স্যান্ডেলও ছুঁড়েছে, এটাও কিন্তু অ্যালিগেশন লাগাচ্ছে। কিন্তু যদি তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তো পুলিশ তাদেরকে কেন লাঠিচার্জ করছিল? পুলিশ তাদেরকে কেন ঘেরাও করছিল? তারা তো আন্দোলন করছে তাদের নিজেদের স্বার্থে। তারা শিক্ষা নিয়ে আন্দোলন করছে। যে আন্দোলন চলছে দিল্লির যন্তর মন্তর জায়গায়, যেখানে গত ১ মাস ধরে আন্দোলন চলছে এবং সেই আন্দোলন এখন বিভিন্ন জেলায় জেলায় শুরু হয়েছে, বিভিন্ন জেলার লোকেশনে শুরু হয়েছে এবং আমাদের বীরভূম, মালদা জেলাতেও শুরু হয়েছে। তো সেই শান্তিপূর্ণ মিছিল গত ২০শে জুলাই হয়েছিল কলকাতাতে। সেটাতে কোনো রকমের এইরকম পরিস্থিতি হয়নি। কিন্তু আজকে যে ২৪শে জুলাই মিছিলটি হয়েছে, যেটা কিন্তু আপনার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, সেখানে কিনা বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যেখানে পুলিশ কিন্তু ঘেরাও করেছে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারী ছেলেদেরকে নিয়ে, এবং পুলিশের দাবি যে পুলিশের গায়ে লাঠি ছুঁড়েছে, চপ্পল ছুঁড়েছে, বোতল ছোঁড়া হয়েছে এসব। তো দেখুন, যেখানে প্রোটেস্ট হবে সেখানে এইরকম ছোটোখাটো জিনিস কিন্তু হতে থাকবে, কারণ জনবহুল জনসমাগম অনেক। সেখানে কিন্তু সবার পক্ষে শান্তিপূর্ণভাবে মাথায় ঠান্ডা রেখে মিছিল করা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তো যাই হোক, বলার বক্তব্য এটাই, যারা প্রোটেস্টার, যারা আন্দোলন করছে, তাদের একমাত্র দাবি আমাদের যে দেশের শিক্ষামন্ত্রী রয়েছে ধর্মেন্দ্র প্রধান, তার পদত্যাগ দাবি। সেই দাবি মেনে নেওয়া উচিত, কারণ এখনও অবধি সেই দাবি মেনে নেওয়া হয়নি এবং আন্দোলন চলছে, এবং এই আন্দোলন কিন্তু বেশ কিছুদিনের মধ্যে বিশাল আকার ধারণ করবে। কারণ এখন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে, তো সব জায়গায় ইনস্টাগ্রামে এখন রিলস হচ্ছে শুধু প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রোল, ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে ট্রোল। বিজেপির বিরুদ্ধে সরব হয়ে দাঁড়িয়েছে জনগণ, সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ এখন জেগে উঠেছে, তারা তাদের চোখ খুলে গিয়েছে। তারা এখন আর এই অন্যায়, এই অবিচার সহ্য করবে না। কারণ এই আন্দোলনে যোগ দিয়েছে লাখো লাখো প্রোটেস্টার, লাখো লাখো স্টুডেন্ট, যারা কিন্তু দেশের জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করছে। শেষে এইটুকুই বলবো, এই আন্দোলন চলবে, এই আন্দোলনকে সফলভাবে চালিয়ে যেতে যারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন আর আমাকে ফলো করুন। সর্বশেষে এটাই বলবো, সত্যমেব জয়তে, কেবল সত্যরই জয়।